পোলাওটা যদি হয় সাদা ঝরঝরে তাহলে কেমন হয় বলেন তো? আর রান্নাটা যদি হয় একদম সহজ রেসিপিতে তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? যে কেউ সহজ রেসিপিতেই সাদা ঝরঝরে পোলাও রেসিপি বানিয়ে নিতে পারবেন। যে পারফেক্টভাবে পোলাওটা বানিয়ে নিতে পারেন না সেও বানিয়ে নিতে পারবে। তো শুরুতেই এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো আমি একটু তাড়াতাড়ি রান্নাটার জন্য না আগে থেকে রাইস কুকারে পানিটা গরম করে রেখেছিলাম। তো আপনারা নর্মাল পানি 4 কাপ প্রথমে দিবেন। দেওয়ার পর সেখানে আমি অ্যাড করে দিচ্ছি এখানে তেজপাতা, একটা বড় সাইজের তেজপাতা আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি। তাতে করে কি সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি এখানে 4 টুকরো দারুচিনি ছোট, ছোট। তারপরে 4-5 টি লবঙ্গ, গোলমরিচ, সাথে অ্যাড করে দিচ্ছি এখানে 4 টার মতো এলাচি দিয়েছি। এলাচি আমি পরে আবার অ্যাড করেছিলাম। এলাচিটাকে অবশ্যই থেতো করে দিবেন। সাথে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর রান্নার তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপের চেয়ে একটুখানি কম। এটা না আপনারা তেল ছাড়াও রান্নাটা করে নিতে পারেন। একটুখানি নেড়েচেড়ে পানিটাকে খুব ভালো করে আরও ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ পানিটাকে ফুটিয়ে নিতে হবে। আপনারা পানিটা যখন বলক চলে আসবে না তারপরেও 3-4 মিনিট পানিটাকে ফুটিয়ে নেবেন। তারপর আগে থেকেই আমি এখানে 2 কাপ পরিমাণ চাল খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এখন পানি ঝরানো চালটাকে আমি ফুটন্ত গরম পানিতে অ্যাড করে দিলাম। তারপর একটুখানি নেড়েচেড়ে এটা আমি ঢাকনা আগেই দিব না, প্রথমে খুব ভালো করে চাল থেকে যখন বলক চলে আসবে, সো দেখতে পাচ্ছেন বলকটা কিন্তু সম্পূর্ণরূপে চলে এসছে। এখন আমি এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখবেন, একদম সহজ, সেটা তো দেখতেই পেলেন। যে কখনো পোলাওটা বানান না সেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। সো যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন প্লিজ আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর পুরো রেসিপি দেখার পর যদি আপনার কাছে মনে হয় যে একটুও ভালো লেগেছে তাহলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দিবেন। সো যাই হোক, কথা বলতে বলতে পোলাওটা কিন্তু শেষের দিকে প্রায় হয়ে এসছে। তবে লাস্ট পর্যায়ে যখন দেখবেন যে এরকম পানিটা শুকানো ভাব, তখন কিন্তু লো আঁচে এটাকে রেখে দিবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, যখন পানিটা অ্যাড করেছি তখন আপনারা ওই পানির মাঝে কিন্তু কাঁচামরিচ অ্যাড করে দিবেন 3 থেকে 4টা। আমি কাঁচামরিচটা অ্যাড করার কথা ভুলে গিয়েছি, এজন্য কাঁচামরিচটা আবার লাস্ট পর্যায়ে অ্যাড করেছি। কারণ পোলাওয়ের মাঝে না কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার ছেলে মাশাআল্লাহ পোলাও অনেক পছন্দ করে। ও অসুস্থ ছিল, নিজেও অসুস্থ ছিলাম, এজন্য বারবার বলছে যে আম্মু পোলাও রান্না করে দাও। তো ভাবলাম যে ভালো লাগে না, তারপরেও দিতে হবে। এজন্য কীভাবে সহজ রেসিপিতে পোলাওটা তৈরি করা যায় সেই চেষ্টা করেছি। তো এখন একটুখানি বেরেস্তা করে নিব, এই জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে বেরেস্তাটা উপর থেকে একটু ছড়িয়ে দিব। এই যে কাঁচামরিচটা আমি এই পর্যায়ে অ্যাড করেছি, তাতে করে ফ্লেভারটা এসেছিলো। তবে আপনারা পানিতে অ্যাড করে দিবেন, তাতে করে কিন্তু ঝামেলাটা একবারেই শেষ। যদি ঘি থাকে ঘরে তাহলে পানির সাথে একটু ঘিটাও অ্যাড করে দিবেন, তাতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। যাই হোক, এখন আমি চুলার উপর 10 মিনিটের জন্য এমনিতেই রেখে দিব। এটা আপনারা না রেখে সরাসরি নামিয়ে নিতে পারেন। আমি শুধু কাঁচামরিচটা অ্যাড করলাম জন্য একটু চুলার উপর রেখে দিচ্ছি। যাই হোক, এখন আমি সার্ভ করে দেখিয়ে দিব কতটা ঝরঝরে এবং লোভনীয় হয়েছে এই পোলাওয়ের রেসিপিটা। একবার একটু দেখেন, ইনশাল্লাহ সবাই প্রশংসা করে খেয়ে নেবে। আর এইভাবে আপনি 40 কেজি 30 কেজি চালও রান্না করতে পারবেন। আমার ছোট্ট ভাতিজার যখন মুসলমানি হয়েছিল, আমি ছোটোখাটো একটা অনুষ্ঠানে ঠিক এইভাবে পোলাওটা রান্না করেছিলাম। মাশাআল্লাহ খেয়ে কিন্তু সবাই প্রশংসা করেছিল। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাই।